এসএসএল এখানে আসার পরে আমরা এখানে যদি দেখি ডান দিকে আমাদের আসলে ৩টা ৪টা বা অপশন আছে। একটা হলো প্রাইভেট কি, যেটা আমরা আসলে আমাদের এই সার্টিফিকেট ফোল্ডারের মধ্যে দেখেছিলাম যে এখানে এই যে প্রাইভেট কি নামে একটা ফাইল আমাদের আছে। তার মানে এটা আমাদের লাগতেছে লাগবে। এরপর হচ্ছে সার্টিফিকেট সাইনিং কি, এখানে আমাদের যদি ফোল্ডারে দেখি এখানেও আসলে আমাদের সিএসআর একটা ফাইল আসে, ঠিক আছে? সিএ বান্ডেল। এটা যদিও এখানে আসলে এই যে এটা হচ্ছে সার্টিফিকেট সিএ বান্ডেল আমরা আপলোড করব, করলে আমরা আসলে দেখতে পারবো। এরপরে হচ্ছে সার্টিফিকেটটা আমার কাছে আছে। এরপর হচ্ছে ইনস্টল আর ম্যানেজ সিস্টেম। ওকে, তাহলে আমরা একটা একটা করে আপলোড করি। প্রাইভেট কি আমরা জেনারেট ভিউ আর আপলোড প্রাইভেট কি এখানে যদি আসি, এখানে এসে আমরা সিম্পলি যদি এখানে আমাদের একটা অপশন পাবো আমরা আপলোড, এই যে ডট কি ফাইল। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের ডাউনলোড যেখানে করেছিলাম আমরা এই যে প্রাইভেট ডট কি এটাকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কি ফাইল আপলোড হয়ে গেল, আইডিয়া তো। ওকে, আমরা ব্যাকে চলে যাই। এই যে আমাদের এই ফাইলটা একটু আগে আপলোড হয়েছে, এটা আগে ছিল। ওকে, এখন আমরা প্রাইভেট ইয়ের পরে এখন হচ্ছে ব্যাকে আমাদের আরেকটা যেতে হবে। সরি, এখান থেকে ব্যাক করা যাবে না। আমাদের আসলে এসএসএল আবার ইয়েতে যাই, এসএসএল টিএলএস। এবার আমরা আসলে হচ্ছে জেনারেট ভিউ আর ডিলিট সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট। আমরা এখানে ক্লিক করে একইভাবে আমাদের ইয়েটাকে সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট আসলে অটোমেটিক জেনারেট হবে, অটো জেনারেটেড। সো আমাদের এখানে আসলে এটা লাগবে না। আমরা ব্যাকে চলে যাই, আমরা সার্টিফিকেটটা আপলোড করে দিই। এখানে আসার পরে আমরা এই যে ডট সিআরটি ফাইল আছে আমাদের। তো আমরা এখান থেকে এই যে এটা ডট সার্টিফিকেট ফাইল, এটাকে আপলোড করে দিচ্ছি। এটা আপলোড হয়ে গেল। ওকে, এরপরে আমরা এখন আমাদের শুধু সিএ বান্ডেলটা আপলোড করতে হবে, আর একটা ফাইল আছে ওই একই, আমরা এটাও যেহেতু সিআরটি ফাইল আমরা এই সিএ বান্ডেলটা আপলোড করে দিচ্ছি। সো আমরা ৩টা ফাইল পেয়েছিলাম, ৩টার মধ্যে প্রাইভেট কি আমরা আপলোড করলাম, এরপরে হচ্ছে সিএ বান্ডেল আপলোড করলাম, প্লাস হচ্ছে সার্টিফিকেটটা আপলোড করলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আগেও আসলে এই সার্টিফিকেটগুলা বেশ কয়েকটা ছিল। এর মধ্যে আমরা আসলে নতুন যেটা করলাম সেটা আমরা আসলে এখানে অনেকগুলি দেখতে পেতে পারি আমরা। এর মধ্যে আমরা ডেটটা যদি দেখি ২৭/৯/২০২৪, এটা হচ্ছে ২৭/৪ মানে এর আগের বার ছিল। তো আমরা হচ্ছে ২৭/৯ যেটা আছে, তার মানে এটাই আসলে আমরা লেটেস্ট আপলোড করেছি। ঠিক আছে? ডেট দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে আমাদের লেটেস্ট করা। তো আমরা সিম্পলি এখন এই সার্টিফিকেটটার জায়গায় যখন ইনস্টল ক্লিক করি, ইনস্টল করতে গেলে সরি আমি মনে হয় একটু ভুল করেছি। এটা এই সার্টিফিকেট এখানে আসার পরে আমাদের আগের যে সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আসলে আমাদের এখানে এক্সপায়ার্ড ভাবে দেখাচ্ছে। তো আমরা একটু নিচে চলে আসি। এই যে ডোমেইন সি এর এখানে আমরা দেখতে পাবো আমাদের আগের অন্যান্য সার্টিফিকেটগুলো এখানে আছে। এর মধ্যে সিএ বান্ডেল এমএ সাবডোমেইন, আচ্ছা ব্রাউজ সার্টিফিকেটে যাচ্ছি আমরা। এখানে আমরা একটা গ্রিন দেখতে পাচ্ছি। কোনো একটা কারণ, আচ্ছা আচ্ছা এটাকে ড্র্যাগ করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ২টা সার্টিফিকেট আছে আমাদের কাছে। এটা ২০২৫ মানে আগের ছিল, সরি এটা আগের ছিল ২৪ এর। এটা ২৫ এর যেটা নতুন আমরা করলাম, এটাকে আমরা আসলে ইউজ সার্টিফিকেট দিই। আচ্ছা, ইউজ সার্টিফিকেট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাকি সব ইনফরমেশনগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে আছে। সো সিম্পলি আমরা এখন এটাকে ইনস্টল সার্টিফিকেট যদি দেই, ওকে, আমাদের কিন্তু দেখাচ্ছে এসএসএল সাকসেসফুলি আপডেটেড। তার মানে এসএসএল ইনস্টল হয়ে গেছে আমাদের। আমরা এখন ডোমেইনটাতে ক্লিক করি। ওকে, এটা অনেক সময় হয় সার্টিফিকেটটা যেহেতু মাত্র ইনস্টল করা হলো, একটু সময় নিতে পারে এটা আপডেট হতে। আমরা কয়েকবার বা আমাদেরও সময় সময় ক্যাশ থাকে এই কারণে। আমরা যদি সিম্পলি এখন সাইটটাকে আবার ব্রাউজ করি বা নতুন করে আবার রিলোড দেই, তখন দেখা যাবে যে আমার সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে। এই যে আমরা এখনই দেখতে পাচ্ছি, কংগ্রেচুলেশনস আমাদের আসলে যারা আপনারা আমার টিউটোরিয়ালটা ফলো করে সার্টিফিকেট ইনস্টল করেছেন এবং সত্যি যদি তা আপনাদের হয়ে থাকে, আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন। তো আমাদের কিন্তু এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি শুরুতে যেটা আমাদের কানেকশন সিকিউর ছিল না, সেটা কিন্তু আমরা এখন কানেকশন ইজ সিকিউর, মানে আমাদের এসএসএল ইনস্টল করা কমপ্লিট হয়েছে। সো এইভাবে আসলে আমরা একটা ফ্রি সার্টিফিকেট ইনস্টল করতে পারি আমাদের ওয়েবসাইটে। সো আমার এই এসএসএল সার্টিফিকেট তৈরি করা এবং এটা ইনস্টল করা এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন, কমেন্ট বা যদি আরো ডিটেইলে কোনো কিছু জানার